তো বন্ধুরা, আবারও একবার কিন্তু ওয়েদারে খুব একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। গতকাল কিন্তু আমি যেমনটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বেশ তীব্র বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু দেখানো হয়েছিল, এবং শীতেরও ব্যাপারে কিন্তু অনেকটাই একটা বড় আপডেট রয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝাটার প্রভাব কিন্তু আজ থেকেই পড়তে চলেছে, তো অবশ্যই করে কিন্তু আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, একটা নিম্নচাপের প্রভাবে কিন্তু আরব সাগরের উত্তর দিকের কিছু অঞ্চলেতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, এবং একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আজকে মাঝরাত থেকেই আমাদের ভারতবর্ষে কিন্তু প্রবেশ করতে শুরু করবে, এবং তার প্রভাবে কাশ্মীর সহ লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের সমস্ত অঞ্চলেতেই কিন্তু তুষারপাত হতে থাকবে, এবং আমাদের পশ্চিমবঙ্গের একদম উত্তরে যে সিকিম রয়েছে এবং দার্জিলিং কালিম্পং ওই সমস্ত অঞ্চলেও কিন্তু আগামী 2 থেকে 3 দিনে হালকা তুষারপাতের সম্ভাবনা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটা কিন্তু উত্তরবঙ্গেতে এর প্রভাবটা পড়ার সম্ভাবনা রয়েছে। এবারে কতটা ভয়াবহতা দেখাতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝা, দেখুন। আগামীকাল কিন্তু নিউ দিল্লি সহ তার পার্শ্ববর্তী অঞ্চলেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এবং এর প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও কিছুটা পরিমাণে পড়তে পারে। উত্তরে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড ওই সমস্ত অঞ্চলেতেও কিন্তু ভারী সতর্কবার্তা কিন্তু জারি হয়েছে, লাল সতর্কতা কিন্তু জারি হয়েছে, কারণ বজ্রবিদ্যুৎ সহ কিন্তু তুষারপাত এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর প্রভাবে রীতিমতো কিন্তু মধ্য ভারত পর্যন্ত, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এই সমস্ত অঞ্চলেতেও কিন্তু বৃষ্টিপাতের জোরালো প্রভাব পড়তে পারে। আর অন্যদিকে কিন্তু আমাদের বাংলার উত্তরের জেলাগুলোতে কিন্তু এর প্রভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা বুধবার 28 তারিখে দেখতে পাচ্ছি, যেমনটা কিন্তু আপনি স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন। তো অলরেডি কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু জোরালো সতর্কতা জারি হয়েছে। উত্তরের যে রাজ্যগুলো রয়েছে আমাদের ভারতের, সে সমস্ত অঞ্চলেতে কিন্তু জোরালো সতর্কতা জারি হয়েছে, ফলে ওখানে কিন্তু পাহাড়ি যে রাস্তাগুলো সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, এবং আগামী কয়েকদিনও কিন্তু বন্ধ রাখারই কথা বলা হয়েছে। পরপর কিন্তু আরও কয়েকটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, যেমনটা আমরা জানা যাচ্ছে। রবিবার 1 তারিখের পরবর্তী সময় কিন্তু আবারও একবার বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে মধ্য ভারত এবং উত্তর ভারতের অঞ্চলগুলোতে। এবারে দেখুন, আমি যদি শীতের খবর আপনাদেরকে বলি, তাহলে অলরেডি কিন্তু আজকে সকালবেলা, গত দুদিনে কিন্তু ঠান্ডা বেশ কিছুটা ছিল, তবে আজ সকালে কিন্তু হঠাৎ করেই কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু শীতের অনেকটাই বিরতি ছিল। কলকাতার টেম্পারেচার কিন্তু 15 থেকে 16 ডিগ্রির ঘরেতে কিন্তু উঠে এসেছিলো, এবং পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রাও কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মতো ছিল। পশ্চিমের জেলাগুলোর টেম্পারেচার 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল, অর্থাৎ ঠান্ডা কিন্তু বেশ অনেকটাই কমেছে। অন্যদিকে নিউ দিল্লির বেশ কিছু অঞ্চলেতে কিন্তু আজকে সকালবেলা 3 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মতো কিন্তু ঠান্ডা ছিল, যেমনটা আপনি স্ক্রিনেতেও দেখতে পাচ্ছেন। কোথাও কোথাও 5 ডিগ্রি সেলসিয়াসের মতো কিন্তু ঠান্ডা ছিল। যেহেতু আগামীকাল পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলেতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য ওখানে কিন্তু যে টেম্পারেচার সেটা কিন্তু কিছুটা আপেক্ষিকভাবে বাড়তে পারে। তবে আমাদের যে জেলাগুলো রয়েছে সেই সমস্ত পশ্চিমের জেলাগুলোতে কিন্তু ঠান্ডা এরকমই 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে। এবং কলকাতার টেম্পারেচারও কিন্তু আজকে রাতে আবারও একবার 16 ডিগ্রির ঘরেতে কিন্তু থাকতে পারে, 15 থেকে 16 ডিগ্রির ঘরে। এবং পার্শ্ববর্তী জেলার টেম্পারেচার কিন্তু, উপকূলীয় জেলাগুলোর টেম্পারেচার 14 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াসেতে কিন্তু বিরাজ করতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মতো কিন্তু ঠান্ডা থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পাহাড়ি জেলাগুলোতে কিন্তু তুষারপাতের হালকা সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আপাতত কিন্তু এখন এইটাই ছিল আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, এবং এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আরও কোনো বিপদের সম্ভাবনা থাকলে অবশ্যই করে কিন্তু আমি আপনাদেরকে ইনফর্ম করব। সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।